আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখেন এই যে গরুগুলা, এটা কিন্তু সুরমাই নন। তো গরুগুলা প্রতিদিন এই যে নদীটা, ওই নদীর ওই পার থেকে অর্থাৎ জালালপুর থেকে আসে, আইসা সুরমা নদী সাঁতরায়া ওই পারে আইসা ঘাস খায়। আবার প্রতিদিন ঠিক বিকালবেলা এইভাবে এই গরুগুলা গৃহস্থ বাড়িতে চলে যায়। এই দেখেন গরুগুলা কিন্তু সবগুলাই ট্রেডিং প্রাপ্ত গরু। এরা ঠিকই গৃহস্থ বাড়িতে চলে যাচ্ছে। এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু আরো গরু আছে, ওই যে দেখেন যাচ্ছে। একের পর এক দলবদ্ধভাবে গরুগুলো আসতেছে। এই সুরমা নদী সাঁতরায় গৃহস্থের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গরুগুলো কিন্তু প্রস্তুত। সারাদিন ঘাস খাওয়ার পর ঠিক বিকেলবেলা এভাবেই কিন্তু গৃহস্থ বাড়িতে চলে যায় গবাদি পশু। এখানে রয়েছে ছোট ছোট বাচ্চা ও গাভী। এই নদীটা দেখে যেন গরু ভয় পাচ্ছে। যেন কিভাবে এই নদী পাড়ি দিয়ে ওপর পারে যাবে, গরুগুলা কিন্তু বেশ চিন্তিত মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা কিন্তু দেখেন, বাচ্চাগুলা কিন্তু সাথে যাচ্ছে। গরুগুলা কিন্তু নদীর মধ্যখানে যখন যায়, ঠিক স্রোতের বাড়িতে গরুগুলা কিন্তু গোলাকারে একটি গুট তৈরি হয়ে গেছে, যেন ঠিক জায়গায় যেন গরুগুলা দাঁড়িয়ে আছে, এরকমটাই মনে হচ্ছে। এত বড় একটা নদী সাঁতরায় গরু এক পার থেকেও আরেকটি পারে যাওয়া, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। কারণ সাধারণত মানুষ কিন্তু এই নদীটা সাঁতরায় যেতে সাহস হবে না। তার মধ্যে তো নদীতে প্রচুর নৌকা, যে দেখতেছেন গোলগেট জাহাজ, এগুলো আসে। এখানে একের পরে এক দলবদ্ধভাবে গরু কিন্তু আসতেছে।
নৌকা দিয়ে এরা খাল ভাইরা অপর পাশে চলে যাচ্ছে। গরুগুলা কিন্তু ঠিক এখনো নদীর মাঝামাঝি রয়ে গেছে। গরুগুলা এখনো ঠিক নদীর মাঝামাঝি দেখা যাচ্ছে। সারাদিন ঘাস খাওয়ার পর গরুগুলা যখন নদীর সাতরায় নদীটির মধ্য প্রান্তে যখন পৌঁছে গেছে, তখন নদীর কিনারা থেকে আমি অনুভব করতেছি গরুগুলা খুব চিন্তিত এবং ক্লান্ত হয়ে গেছে। কারণ তারা সারাদিন ঘাস খাওয়ার পর গরুর কিন্তু এখন পেট ভরা, আর পেট ভরা অবস্থায় কিন্তু নদীর সাতরায়া যাওয়াটা খুব কষ্টকর বিষয়। যাই হোক, এগুলা বোয়া প্রাণী, তারা বলতে পারে না, বাট তারা এই কষ্ট করেই আসে এবং কষ্ট করেই যায় প্রতিদিন। এই ঘাট থেকে কিন্তু গরুগুলা ছাড়া হয়েছে। এখন ওই যে দেখেন এখন কোথায় আছে, এই যে দেখেন এখন এখানে আছে গরুগুলা। অনেক পেছনে চলে গেছে গরুগুলা। ওই যে দেখেন নদীটা, এই ঘাট থেকে ছাড়া হয়েছে। কতটুকু পিছনে গরুগুলা চলে গেছে।